এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা? আমরা আওয়ামী লীগের হারামজাদাদেরকে দেখেছি, মানে তাদের আচরণটা এরকম যে বিএনপি ক্ষমতায় থেকেও বিএনপি ক্ষমতায় নাই, আর ক্ষমতায় আছে আপনার এই জামাত ইসলাম। জাতীয় সংসদে আমরা যেমন দেখি যে বক্তব্য এক্সপান্স করার ব্যাপারটা, আমাদের এখানে যদি সেই সুযোগ থাকতো আপনার এই শব্দটা আমরা করতাম। আমার মনে হয় যদি আমরা দেখি যে বিরোধী দলের উপরে দমনপীড়ন হয় বা আটক হয়, এরকম বিষয়টাকে এরকম এই আচ্ছা, আপনি একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, একটু ছোট করে বলবো। আজকে একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে জামাত জোটের একজন এমপি হানজালা, তিনি বিএনপির একজন কর্মীকে এইভাবে হুমকি দিয়েছেন, এই মিয়া চুপ করেন, খেয়ে ফেলাবো। তার ভাষাটা এত জঘন্য আর আক্রমণাত্মক ছিল। একটা গ্রামে বিচার করতে গিয়ে এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই প্রসঙ্গে না যাই, আমার প্রশ্নের উত্তর একটু ছোট করে, প্রশ্নের উত্তর দেব, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটা আনা। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে সে এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমরা আওয়ামী লীগের হারামজাদাদেরকে দেখেছি এইভাবে আমাদের অপোজিশন লিডারদেরকে হুমকি দিয়েছে। আজকে দেখেন, আমি শেষ করি, এটা সংগ্রহ শেষ করি। আমার মনে হয় আমি শেষ করি, আমি কেন বলছি শেষ করি, আমার মনে হয় ফেলবে মানে কি মেরে ফেলবে, এইভাবে আওয়ামী লীগের এমপিরা হুমকি দিত। আজকে বিরোধী দল হয়ে তাদের এমপিরা সরকারি দলের লোকজনকে হুমকি দিচ্ছে, মানে তাদের আচরণটা এরকম যে বিএনপি ক্ষমতায় থেকেও বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি অপোজিশনে আছে, আর ক্ষমতায় আছে আপনার এই জামাত ইসলাম। তাদের এমপিদের হুমকিটা দেখেন। একটা পরামর্শ আসলে দিতে চাই, আমি আসছি তাসিন, একটা পরামর্শ আসলে দিতে চাই। জাতীয় সংসদে আমরা যেমন দেখি যে বক্তব্য এক্সপান্স করার ব্যাপারটা, আমাদের এখানে যদি সেই সুযোগ থাকতো আপনার এই শব্দটা আমরা করতাম। আমরা এখানে কারোর ব্যক্তিগত, আমরা কোনো আসলে কাউকে ব্যক্তিগত এরকম কোনো বিশেষায়িত না করি। আমরা সেই জায়গাটি নিজেদের ব্যক্তিত্ব হিসেবে রাখি। আমরা আসবো রাশেদ খান, আপনি কি মিষ্টি ভাষায় কথা বলবেন? মানে জামাত ইসলাম প্রতিদিন আমাকে অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, পতনের হুমকি দিচ্ছে, আর আমি এই জামাতকে ঠান্ডা মাথায় সুন্দরভাবে কথা বলবো, এটা কি শুনবে? জামাত ইসলাম তো সুন্দরের উপযোগী নয়। এটাই এজন্য আপনি পলিটিশিয়ান। পলিটিশিয়ান মানে কি? পলিটিশিয়ান আমাকে যখন নরম হইতে হবে, যখন গরম হওয়া প্রয়োজন গরম হইতে হবে। অন্যথায় বাংলাদেশের রাজনীতি আপনি করতে পারবেন না। আমাদের সাথে আরো একজন এই তো চেঞ্জ করতে হবে আমাদের সবাইকে মিলে। না, চেঞ্জ তো জামাত ইসলাম অপোজিশনে আছে, তাদেরকে বলা হয় যে শিক্ষিত। শুনেন, তাদেরকে বলা হয় যে জামাত ইসলাম সবথেকে শিক্ষিতদের দল, অথচ তাদের ভাষাটা দেখেন, আচরণটা দেখেন। জামাতের যে শফিকুল ইসলাম মাসুদ কি বললো যে 2 ঘন্টার মাথায় ওসিকে সরিয়েছি, মেজরকে সরিয়েছি, মানে কত বড় ক্ষমতা। মানে তারা এইভাবে হুমকি ধামকি প্রতিনিয়ত আপনাকে ফেলিয়ে দেওয়ার হুমকি দিবে, আর আপনি তাকে কিছুই বলতে পারবেন না। এইভাবে তো বাংলাদেশের পরিবেশটা করা যাবে না।